ছিল পরীক্ষা তাই প্রচুর চাপ পড়েছে ব্রেনে। সামনে ছিল পরীক্ষা তাই প্রচুর চাপ পড়েছে ব্রেনে। কদিনের জন্য চিল মারতে আমরা দার্জিলিং গামী ট্রেনে। রাইট নাও উই রিচড অ্যাট এনজেপি। এবার আমরা যাব একটা লজ দেখতে, আজকে নাইটটা স্টে করার জন্য। আজকে লজে থেকে কালকের ওখান থেকে আমরা বেরিয়ে যাব রয়্যাল রাইডার্সের উদ্দেশ্যে গাড়ি ভাড়া করতে। তো এবার সেখান থেকে চলে যাব দার্জিলিং। পুরো কথা দেখা হচ্ছে লজে গিয়ে। লজটার রেটিং যদি তোমরা আমার থেকে জানতে চাও তাহলে আমি দেব 9। আরে আউট অফ 100। গুড মর্নিং, আজকে আমাদের সেকেন্ড ডে। এখন আছি লজে। তো আরেকটু পরে আমরা বেরিয়ে যাব রয়্যাল রাইডার্সে। ওখানে 411 সিসির একটা হিমালয়ান বাইক রেন্টে নেব। দেন ওখান থেকে চলে যাব আজকে কার্শিয়াংয়ে। আমরা এখন চলে এসেছি রয়্যাল রাইডার্সে। একটা হিমালয়ান 411 সিসির একটা বাইক রেন্টে নেব। দেখতে পাচ্ছ আমাদের বাইক এখন রেডি হচ্ছে। রয়্যাল এনফিল্ড হিমালয়ান 411 সিসির বাইক এটা। এখানে আরও অনেক রকমেরই বাইক আছে। দেখতে পাচ্ছ রয়্যাল এনফিল্ড ক্লাসিক আছে, রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড আছে, তারপরে হিমালয়ান আছে, অনেক রকমেরই বাইক। এটার জায়গাটার নাম হচ্ছে রয়্যাল রাইডার্স। এটা শিলিগুড়িতে অবস্থিত। হিমালয়ান 411 সিসির বাইক আমাদের নিয়েছিল পার ডে হিসাবে 1600 টাকা। এছাড়া আরও অনেক রকমের বাইক আছে, 700-800 টাকা থেকে স্টার্ট স্কুটি। ঘড়িতে বাজে প্রায় 10:30। আমরা এখন বেরিয়ে গেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে 411 সিসির একটা হিমালয়ান বাইক নিয়ে। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স প্রায় 60 থেকে 70 কিলোমিটার। আর এই 60 থেকে 70 কিলোমিটার আমাদেরকে কন্টিনিউ রাইড করতে হবে। দার্জিলিংয়ে যাওয়ার এখান থেকে 3টে রাস্তা হয়, একটা সেবক তিস্তা হয়ে, একটা রোহিণী কার্শিয়াং হয়ে, আর একটা মিরিক হয়ে। তো আমরা এখন যাব কার্শিয়াং হয়ে দার্জিলিং। এখন আমরা যাচ্ছি হিলকার রোড দিয়ে। এই হিলকার রোড দিয়ে যেতে বেশ ভালোই লাগছে। একদিকে টয় ট্রেন, একদিকে চা বাগান। ওয়াও, কি সিনারি! এই সাইডে চা বাগান, ভাই আর কি যায়। মনে হচ্ছে ও পাহাড় পাহাড় পাহাড়। ঠিক আছে, সব সামনে পেশক মিলিটারি ক্যাম্প ছিল, তাই ওখানে ভিডিও করা প্রোহিবিটেড ছিল, তাই ওখানে ভিডিও করলাম না।
ভিডিও করলে যদি একবার ধরতে পারতো তাহলে সব ডিলিট করে দিত, তাই এখান থেকে ভিডিও স্টার্ট করলাম। এখান থেকে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা এলিফ্যান্ট ক্রসিং এরিয়া, এখানে একটু সাবধানে বেরোতে হবে। আর সবসময় এই কর্নারগুলোতে তোমরা হর্ন দিয়ে কর্নারগুলো বেরোবে, আর কর্নারগুলোতে স্পিডে চালানো উচিত না, আর খুব রাফ কর্নারিং করাও উচিত না, তাই খুব ভালোভাবে কর্নারিংগুলো করতে হয়। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার অনেকই রোড আছে, সব থেকে টাফ, সব থেকে খারাপ রুট হচ্ছে কি এই কার্শিয়াংয়ের রুটটা, যেটা দিয়ে আমরা যাচ্ছি। এই রোহিণীর কাছে খুবই খুব ভালো সিনারি আছে, বাট কার্শিয়াং। আমরা রোহিণী রোড ঢুকে গেছি, সামনে মিলিটারি ক্যাম্প ছিল, তাই খুব একটা ভিডিও করতে দেয়নি ওখানে। বা ট্রেন, ট্রাম, বাস, ট্যাক্সিতে করে তো দার্জিলিং সবাই ঘুরতে আসে, সব পর্যটকরাই তো ঘুরতে আসে। আর আসল অ্যাডভেঞ্চার তারাই করে যারা বাইক নিয়ে আসে। সত্যি বলছি, এই ট্রিপে আমাদের খুব মজা হতে চলেছে, আমরা খুব এক্সাইটেড। আরও মজা করবো। পাহাড়ে গিয়ে সামনে আমাদের রোহিণী টোল গেট পড়বে, সেখান থেকে আমাদের পাহাড়ে ওঠা শুরু হবে। তোমরা দেখতে থাকা কন্টিনিউ ব্লগটা। তোমাদের ভাই এই ফার্স্ট টাইম বাইক নিয়ে দার্জিলিংয়ে অ্যাডভেঞ্চারে বেরিয়েছে। এই সামনে পাহাড় আর এই দু সাইডে সবুজে মোড়া গাছ, গাছের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, জাস্ট পাওয়া যায়। এই ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স। আর এই দেখো, এই একটা মাঠ ভাই, সামনে পাহাড়, আর এই সমান জায়গাটাতে এখানটাতে একটা ক্যাম্প করলে ভাই শুধু জমে যাবে ভাই। একটা টেন্ট টাঙিয়ে থাকতে হবে, ব্যাস, আর কিছুই না। এখানে মিলিটারি ট্রেনিং হয়, এখানে হচ্ছে মিলিটারিদের শ্যুট, বন্দুকের যে শ্যুট প্র্যাকটিস করায় এখানে। সামনে আর কিছুটা ডিস্টেন্স আছে, হয়তো গুগল ম্যাপে দেখাচ্ছে। ওয়েলকাম টু দার্জিলিং। রোহিণী টোল প্লাজা, এখান থেকে 50 টাকা। আমরা রোহিণী টোল প্লাজা ক্রস করে পাহাড়ের দিকে উঠছি, আর এই খাড়াই রাস্তা দিয়ে রাইড করতে প্রচুর ভয় লাগছে ভাই। যেমন রোমাঞ্চকর সেরকম এক্সাইটমেন্ট আর ভয়ও লাগছে, কারণ এর কর্নারিংগুলো এতটাই খাড়া। আমাদের 411 সিসির রয়্যাল এনফিল্ড গাড়ি মাঝে মাঝে উঠতেই পারছে না। না না, এই আই লাভ কার্শিয়াং, এখানে থামি চল, এখানে থামবো। আমরা কার্শিয়াং ছেড়ে যাচ্ছি, আর সামনে একটা মাইল ফলক দেখতে পাচ্ছি। এখানে কার্শিয়াং আর 1 কিলোমিটার, ঘুম 26 কিলোমিটার, দার্জিলিং দেখতে পাচ্ছ আর মাত্র 33 কিলোমিটার গাইস। পাশে টয় ট্রেনের লাইন, এই পাশে খাদ, আর সামনে দিয়ে পাহাড় উঁচু হয়ে চলে গেছে। এরকম অ্যাডভেঞ্চারাস জার্নি, অ্যাডভেঞ্চারাস রাইড এই লাইফে ফার্স্ট টাইম। এছাড়া এর পরেও তোমাদের ভাই আস্তে আস্তে অনেক অনেক ভিডিওস নিয়ে আসবে, অনেক মোটো ব্লগস নিয়ে আসবে, তো চলো সঙ্গে থাকো। এখানকার কুকুরগুলো আমরা লক্ষ্য করে দেখেছি অনেক ডিফারেন্স। আমাদের কলকাতার সাইডে আমরা যেসব কুকুর পুচি গায়ের লোম বড় বড় হয়, সেসব কুকুর এখানকার স্ট্রিটে ঘোরাফেরা করে। ফাইনালি আমরা দার্জিলিং এন্টার করে গেছি। এর বাম দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা লেফটে জগৎ হয়ে মিরিক চলে গেছে, আর আমরা এখন আছি ঘুম স্টেশনের জ্যামে। এই ঘুম স্টেশন, যেটা সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন বলা হয়। আমাদের আগে থেকে কোনো লজ বুক করা নেই, কোনো রুম বুক করা নেই, তাই দার্জিলিংয়ে গিয়ে আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে সেটা লজ বুক করতে হবে, একটা রুম বুক করতে হবে আজকে রাতটা স্টে করার জন্য। আর এমন একটা লজ বুক করতে হবে যেখানে আমাদের পার্কিং অ্যাভেলেবেল থাকবে, আমাদের বাইকটাকে আমরা পার্ক করতে পারবো, সেরকম একটা লজ আমাদেরকে খুঁজতে হবে।
ফাইনালি একটা হোটেল পেয়ে গেছি আমরা, বাতাসিয়া লুপের খুবই কাছাকাছি আর ঘুম মনাস্ট্রির একদমই কাছে। এটার নাম হচ্ছে ওয়াইল্ড থ্রিলার্স। এটা আমরা খুবই কম রেঞ্জের মধ্যে পেয়েছি, খুবই অনেক দাদা খুবই ভালো। আর রুমের এটাও খুব ভালো, আমরা ভিউ রুম পেয়েছি, এই সামনের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সকালবেলা। ওয়াও, রুমের বেশ ভালোই। নিচে আছে ফ্লোর ম্যাট, তারপরে ইন্টেরিয়ারও খুব ভালো, একটা ওয়ার্ডরোব আছে, এই সাইডে আছে বাথরুম, আর বেডটা খুবই ভালো। আর বেডের মধ্যে বেড ওয়ার্মারও দিয়েছে, বেড হিটারও দিয়েছে। খুবই কম রেঞ্জের মধ্যে এত কিছু পেয়ে যাচ্ছি, খুবই ভালো। আর এই সাইডে ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে ওয়াশরুমটা সামনে একটা আছে বেসিন। আর দার্জিলিংয়ে আসলে যেটা দরকার হয় গিজারেরও ব্যবস্থা আছে। আর এদিকে আছে একটা মিরর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা মিরর। ওয়াও, ওভারঅল রুমটা খুবই ভালো, খুবই স্পেশাল আমাদের জন্য। কালকে সকাল সকাল আমরা বেরোবো সাইট সিনের উদ্দেশ্যে। ততক্ষণের জন্য তোমরা একটা ভিডিও এনজয় করতে থাকো। গুড নাইট।